আমি তো 40 টাকার বেতনের থেকে পৌরসভায় চাকরি করি, কিন্তু আমরা এরকম সুযোগ সুবিধা পাইনি। কিন্তু আমাদের এই যে তারেক জিয়া যে আছে প্রধানমন্ত্রী, উনি আমাদের যেই উৎসব ভাতা দিছে এবং এই যে প্রত্যেকটা পয়লা বৈশাখও আমাদের ভালো খাবার টাবার দেওয়া হয়েছে, এখন আম দিতে আছে। আমরা তো জানি না যে এরকম স্যার আমাদের এগুলো দিবে। এখন এগুলো পায়ে তো আমাদের মনটা খুশি লাগে, ভালো লাগে। যেরকম আমাদের যদি প্রধানমন্ত্রী থাকে, আমাদের যদি সুযোগ সুবিধা দেয় তো ভালোই লাগবে। খাওয়া দাওয়া করুম, রুটি পাক করুম, আবার রুটি দিয়ে আম খামু। এই যে আমাদের নিয়ে যে সার ভাগ করে খাইছে, এই আনন্দ থুয়ার মতো জায়গা নাই, যে আমরা অনেক খুশি। এই প্রথমবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আম পেয়েছি। এই আম নিয়ে আমরা আমার পরিবারকে নিয়ে খেতে পারবো। একটা উৎসব সবার জন্য। এখানে যারা চাকরি করে সবাই আমার সহকর্মী। আমার সন্তানরা যেমন আম খাবে, আমার একটা পরিচ্ছন্নতা কর্মী যে যার বেতন সবচেয়ে কম, তার সন্তানরা যেন আম খেতে পারে এবং সে যেন মনে না করে যে আমি এই সিটি কর্পোরেশনের একজন কর্মচারী না। আমরা দেখেছেন আমার সিটি কর্পোরেশনের যারা সহকর্মীরা আছেন, বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীরা, লাস্ট এই 3 মাস যাবৎ তারা ময়মনসিংহ নগরীকে পরিচ্ছন্ন রাখার জন্য তাদের সর্বপ্রকার চেষ্টা করতেছে। আমাদের সকল সহকর্মী অফিসারবৃন্দ তারা সার্বক্ষণিক অফিস টাইমের বাইরে অফিস করছে আমাদেরকে সহায়তা করার জন্য। ময়মনসিংহ সিটি কর্পোরেশন একটা পরিবার। আমরা সকল অনুষ্ঠানেই এটি আমি আমার সকল সহকর্মীদেরকে বোঝাতে চাই এবং এটার মধ্যে আমরা একটা পরিবার, আমরা কমিটমেন্ট যে আমরা এই নগরকে সুস্থ সুন্দর নগর রাখবো, মানুষের সেবা করব। এটি আমার মূল উদ্দেশ্য। আমরা পরিবার হিসাবে আত্মপ্রকাশ ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিবার। জনাব তারেক রহমান যেই নগর চান, যেই পরিচ্ছন্ন নগর চান, যেই বর্জ্যমুক্ত নগর চান, আশা করি আমার এই সহকর্মীরা সেটি প্রত্যয় রাখবে। আগামীর ময়মনসিংহ হবে একটি পরিচ্ছন্ন নগরী।